বাড়িতে রেস্কিউ করতে আসছি। দেখতে হবে যে কি সাপ এখনো দেখি নাই। দেখি কি সাপ বার হয়। আপনারা দেখেন, লাইনে থাকেন। সাপটা এখানটায় ভিতরে আছে। আর দেখতে হবে যে এটা কি সাপ আছে। এই পাশটা তো দেখা যাচ্ছে না। ভিতর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে ই করতে গেলে ওটা এইটা পাকা আছে না? এটা এই পাশে না এই পাশে হবে? এইখানটায় আছে। এই দিক দিয়ে বার হওয়ার সেরকম জায়গায় নাই। ভিতরে বাইরের থেকে দেখা যাচ্ছে না। এখন ঘরের ভিতরে ঢুকবো, দেখি ঘরের ভিতরে যাই, বার করতে হবে সাপটাকে। দেখি কি করে বার করা যায়। ওদিকে দেখো। হ্যাঁ, এমন ভাবে আছে। কোনটা দেখি? হ্যাঁ, বেলটা সহায়তা পরিষ্কার করে রাখতে হবে। মাথাটা বার করে আছে। আবার ওখানে দেখা যায়। দেখি দেখি মালটা এমন ভাবে আছে না। ওই দিকে একটু না দাও তো কিছুতে। হ্যাঁ দেখতেছি, দেখা যাচ্ছে, কিন্তু এমন জায়গা আছে। হ্যাঁ, ওই দিক থেকে একটু ই করো। সাপটাকে রেস্কিউ করতে আমার অনেক টাইম লাগছে। মানে সাপটা এমন জায়গায় ঢুকেছিল, বার করতে একটু টাইম লাগছে। দেখেন, এটা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, আর বাংলাতে বলে কোবরা সাপ। দেখেন, সাপটি অনেকটা বড়ই আছে। সাপটি একটা বাড়ির ভিতরে একটা টিনের ফাঁকে সাপটি আটকে গেছিল। সাপটি কদিন ধরে আমার মনে হয় এখানটায় আছে। সাপটি বুঝতে পারিনি বাড়ির ফ্যামিলি।
গোকুল সাপ, হ্যাঁ গুমা সাপ, হ্যাঁ অনেকে গুমা সাপ বলে, অনেকে জাত সাপ বলে। এই দেখেন সাপটি কতটা রেগে আছে দেখেন। ডিব্বাটা বসুন। এখন সাপটিতে একটা ডিব্বাতে, সাপটিতে এখন একটা ডিব্বাতে প্যাক করব। ডিব্বা আছে, বাড়ি জায়গা আছে, বাড়ি কি আলো আছে? ঘরে ঘরেই প্যাক কর। এই দেখেন সাপটাকে নিজের আয়ত্তে নিয়ে চলে আসছি। এখন সাপটাকে ডিব্বাতে প্যাক করবো। সাপটা 3.5-4 ফুট হয়ে যাবে সাপটি। দেখেন ইন্ডিয়ান অ্যান্ড প্র্যাকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোকরো সাপ। সাপটাকে কে দেখছিল? কে দেখছিল? সাপটা যখন আপনাদের বাড়িতে ছিল আপনারা কতটা আতঙ্কের ভয়ের ভিতরে ছিলেন? তো এখন আমি সাপটাকে যে রেস্কিউ করে নিয়েছি, এখন কেমন লাগতেছে? এখন কিরকম লাগতেছে বলেন? আচ্ছা আমি যে সাপ রেস্কিউ করতে